দাঁড়াও দাঁড়াও, আমি বলছি কোথায় যাচ্ছি আমি আজকে। আরে সকাল দিয়ে কোনো প্ল্যানিংই ছিল না, হুট করে দেখি বড়মশাই বলে চলো আজকে ডিনারটা বাইরে সেরে আসি। তারপর আর কি, আমার তো বেশ ভারী মজা লাগছে, অনেকদিন ধরে কোথাও যাওয়া হয়নি। ওর কাজের জন্য ছুটিও পাচ্ছে না, তাই চলে গেলে মধ্যমগ্রামে স্টার মলে। ওখানে যাওয়ার পর ঢুকেছিলাম ম্যাক্সে। না না, কিছু কেনাকাটা হয়নি, কেননা যেটার জন্য গেছিলাম সেটা পাইনি। আবার আমার মহাজনে তো খুব তাড়া লেগে গেছে, কেননা ওনার খিদে পেয়ে গেছে। এখান থেকে এবার আমরা বেরাচ্ছি ফুড কোর্টে যাবো বলে। উনি আবার দেখো কি নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমরা গেছিলাম রং দে বাসন্তী ধাবা বলে, 5th ফ্লোরে গেছিলাম। 4th ফ্লোরেও একটা খাবারের ফুড কর্নার আছে, কিন্তু আমরা ওখানে একবার খেয়েছি, তো আমরা দেখলাম এখানে খাবারটা কেমন লাগে। কিন্তু বিশ্বাস করো আমার একদমই ভালো লাগেনি, একদমই। আমি জানি না আমি কিভাবে খেয়েছি অল্প করে, আর ও নষ্ট করবে না বলে ও খেয়েছে। আর যদি দামটা কম হতো সেটাও একটা ব্যাপার আলাদা, কিন্তু দামটাও কোয়ান্টিটি অনুযায়ী অনেকটাই বেশি নিয়েছে আমার মনে হলো। একটা জলের দাম, একটা 20 টাকা বোতলে জলের দামই ওখানে 55 টাকা। দেখো আমি বলছি না যে কোনো জায়গায় খাবারের দাম এত বেশি না, কিন্তু অ্যাটলিস্ট খাবারটা যদি একটু ভালো করতো তাহলে বোধ হয়। কেননা নিচে অনেক ফুড কর্নার আছে যেখানে জলের দাম এত বেশি না, আর খেতেও অতটা খারাপ না। তো যাই হোক, আর কি করার। তো আমরা দুজনে আস্তে আস্তে 3টা আইসক্রিম কিনেছি, মায়ের জন্য একটা আর আমাদের জন্য 2টো। এই আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে, কুলফি আইসক্রিমগুলো। দেখো চোখমুখগুলো কেমন করছে, ওর খেয়ে খুবই ভালো লেগেছে। ও আরও বারবার এসে চাইছে। প্রথমে একবার খাবে না খাবে না করছিল, তারপরে আবার এসে আবার চাইছে, আবার খাচ্ছে। আইসক্রিম এনেছে দেখে ও বোধহয় সব থেকে বেশি আনন্দিত হয়েছে। একবার খাবে না করছে, মানে ঠান্ডা লাগছে, তো আবার এসে চাইছে। দেখো মুখে চোখে সব মাখিয়ে ফেলেছে। এদিকে দেখো ওর আইসক্রিম তো প্রায় শেষ, আমারটাও শেষ হয়ে গেছে প্রায় অনেকক্ষণ। এবার আমি ড্রেসপত্র চেঞ্জ করে নিয়ে এবার চুল টুল বেঁধে আমি শুয়ে পড়বো। তো আমার এই ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু বলো প্লিজ। আজকের মতো টাটা।